আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের বাঁদিকে আছে সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সেই শয়তান। কিন্তু তাতে ভয় কি? ডান দিকে তো আমার প্রভু আছেন, প্রভুই রক্ষা করবেন। তো কুহুসোনা সারাদিনটা কিভাবে কাটলো আজকে, ডান দিক বাঁ দিক নিয়ে, একদিকে ঈশ্বর আর একদিকে আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা। চলো আজকে শেয়ার করব সারাদিনটা কিভাবে কাটলো। তো কুহুসোনা সকালে ঘুম থেকে ওঠার আগেই তো একবার ঘুমের মধ্যে ওর যেটা সমস্যা খিঁচুনি আসলো। তো তারপরেও দেখো মেয়েটাকে দেখে বুঝতে পারছো কেউ যে একটু আগেও শরীরটা একদম নিস্তেজ হয়ে গিয়েছিল কয়েক মিনিটের জন্য, তারপরে কিন্তু একদম সুস্থ সুন্দর। তো ওঠার পরে ওকে তো খাওয়ালাম, খাইয়ে আমি একটু চাটা খেয়ে নিলাম। তারপর ও ঠাম্মির কাছে এসে এত কিছু কথা বলছিল। ও ঠাম্মি তো বলছি কি বলছিস ভালো করে বল, কি বলছিস ভালো করে বল, মানে এত আওয়াজ করছিল মুখে, কিছু একটা বলতে চাইছিল। তো ওর দিদি তো খুব খুশি। আর আমি ওর মাথাটা দেখো আঁচড়ে দিচ্ছি, চুলগুলো এত এলোমেলো হয়ে থাকে, নিজে তো হাত দিয়ে একটু সরাতে পারে না। তো তো মাঝে মাঝে ওইভাবে আঁচড়ে দিতে হয়, চুলগুলো একটু সরিয়ে দিতে হয়। আর ক্লিপ যদি লাগিয়ে দিত, ও ক্লিপ রাখে না, কিছুতেই রাখে না। তো চুলগুলো কাটাতে হবে, একটু ইচ্ছা করছে, যা একটু বড় রাখতে ইচ্ছা করছে আর কি চুলগুলো। দেখো একটু মেয়েকে হাসাচ্ছিলাম, এর মধ্যেও কিন্তু অনেক কাজ সারা হয়ে গেছে। আর রান্নাটাও করে নিলাম, কারণ মণ্ডলী যাব, মণ্ডলী কিন্তু যেতেই হবে। মেয়ে দুর্বল তো নয়, দেখো তোমরা দেখে বুঝতে পারছো। ও আগে তো এরকম ঘটনা ঘটতো না, কিন্তু একবার ওরকম খিঁচুনি হলে তারপর মানে কয়েক ঘন্টা ও একদম নিস্তেজ হয়ে থাকতো। একজন ওর পাশে সর্বক্ষণ থাকতে হতো, ওকে ধরে থাকতে হতো। ও যেখানে যেত ওর পেছন পেছন সেখানে যেতে হতো, নইলেই পড়ে যাবে, পড়ে যেত আর কি। আর মণ্ডলী থেকে আসলাম, দেখো জামা কাপড়গুলো মা তুলে রেখেছে, ওর কাঁথা প্যান্ট। আর তাড়াতাড়ি করে ওকে খাওয়াবো, আমিও খাবো। তো দুধটা গরম করতে বসিয়ে দিলাম। মা বাপির আগে খেয়ে নিয়েছিল, দুধটা ঠান্ডা হয়ে গিয়েছিলো, কারণ আজকে দুধ দিয়ে ভাত খেলাম। তো দুধটা বসিয়ে দিয়ে মেয়েকে দেখো বসিয়ে রেখেছি। কুসুমা কত সুন্দর শোনা হয় বসে আছে, দেখেছো? একটু হাত দিচ্ছে না। তো বুঝছে যে মা তো ওদিকটা জোগাড় করছে, আমি একটু চুপ করে বসে থাকি, এরকমই ভাবছে হয়তো, সেটাই হবে। আর ওকে খাইয়ে দিলাম। আর এত ওর খিদা পেয়েছিল না, খাবারের মধ্যে একদম ঢুকে যাচ্ছিল। বলতে তো পারছে না, কিন্তু বুঝতে পারছি মা তাড়াতাড়ি আমাকে খেতে দাও, তাড়াতাড়ি মা খাও, আমাকে খিদা পাচ্ছে খুব। তো নানা রকম কথা বলতে বলতে এদিকটা করে নিলাম। আর বারবার কিন্তু বলছি দূর থেকে, বাবু তুমি হাত দেবে না, হ্যাঁ আমি আসছি আসছি, তোমাকে দেবো দেবো, এরকম একটু বলতে থাকি। আমি যত কথা বলবো ও তত কথার মানেগুলো বুঝতে পারবে, সেই জন্যই কিন্তু কথাগুলো আমাকে বারবার বলতে হয়। আর এখানে খাবারটা জোগাড় করছি, আমার মা এসে দাঁড়িয়ে আছে জানালার কাছে। আমি তো দেখিনি, কিন্তু কুসুমা দেখেছে যে ওর দিদা এসেছে। আর মা মা এখন আর একদিন দুদিন ছাড়া কিন্তু আসে না, কারণ জানে তো তার মেয়ে ভালো আছে, নাতনি ভালো আছে। আগে তো আসতো একদিন দুদিন ছাড়াই চলে আসতো দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর, কারণ ওই নাতনির যা সমস্যা, কষ্ট হচ্ছে, কান্নাকাটি করছে, আমি ফোন করতাম। কিন্তু এখন আর মা তো চিন্তাই করে না আমার জন্য, তাহলে ছুটে ছুটে আসবে কেন? এখন আসে শুধু আনন্দ করতে, নাতনিকে দেখতে, কি করছে একটু দেখে আসি, মানে আনন্দের সহিত, কোনো দুঃখ কষ্টের সহিত নয় কিন্তু। আর দিদার সাথে অনেকক্ষণ টাইমই কাটলো, মা ছিল কয়েক ঘন্টা ছিল, তারপরে তো বাড়ি চলে গেল, কারণ কাছেই তোমার বাপের বাড়ি, তোমরা সবাই জানো, আগে ভিডিওতে শেয়ার করেছি। তো মা বাবা ভাই বোনেরও কিন্তু সবার চিন্তা দূর হয়েছে আমার জন্য। আমার জন্য তো সবার চিন্তা ছিলই, মানে চিন্তা বলতে একদম দুশ্চিন্তা আমার মেয়েকে নিয়ে। তো ওই দেখো দিদার সঙ্গে অনেকটা টাইম কেটেছে, একদম আদর। তারপর ফল ছিল ঘরে, ফলটা কেটে দিলাম, মাকে বললাম তুমি খাও, আমি এদিকে ঝাটপাটগুলো দিয়ে দিই। আর দেখো দিদা নাতনির জন্য কি এনেছে, নাতনির জন্য না সবার জন্যই এনেছে, আমরা সবাই খাবো। তো বাবার তো দোকান, দেখো বিস্কুট এনেছে, আর ওই প্যাকেটে ঝুরি ভাজা এনেছে, নিমকি ভাজা এনেছে। তারপর আবার ভেতরে দেখি চকলেটও আছে। চকলেট দেখলে খুব রাগ হয় আমার, কারণ আমি মেয়েকে চকলেট বেশি খেতে দিই না। আর কুসুমা খেতে চায়, কিন্তু আমি বেশি দিই না। তো চকলেটগুলো সরিয়ে রাখলাম, কোনো কোনো বাচ্চা আসলে আমাদের বাড়িতে তাকে দিয়ে দিই। আর ওর অনেক এমনিতে আগে থেকে চকলেট জমা হয়ে আছে, মা তো জানে না, বারণ করি কিন্তু শোনে না, তো নিয়ে আসে। আর এই পাউরুটিটা এনেছে, তো এই ব্রেডটা দিয়ে বলেছি বাবু আমরা ডিম টোস্ট করবো, ডিম টোস্ট খাবো পরে। তো সব তুলে রেখেছি। আর দেখো সন্ধ্যাবেলা
আমি দেখি কি দুয়ারে এসে মেয়ে আমার মেশিন চালাবে, ও ওই রকম মাঝে মাঝে ওর মনে পড়ে যায় আর এসে না ওই চাকাটাকে ঘোরায়। ও দেখে তো আমি কিভাবে কাজ করি, কুসানাও কাজ শিখে গেছে মনে হচ্ছে, ও বসলে এবার পেরে যাবে। এভাবে একটু একটু দুষ্টুমি করে। হ্যাঁ, মেশিনের কাছে এসে আমাকে খুব ডিস্টার্ব করে। আমি যখন কাজ করি তখনও এভাবে এসে চাকা ঘোরাবে, তো আমাকে ঘোরাতে দেবে না, ও ঘোরায়। আর এখন রাত হয়েছে, কুসুনাকে খাওয়ানো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে কিন্তু। তারপর দেখো ওর ঘুম এসেছিল, ওকে তো বিছানায় শুইয়ে দিলাম কিন্তু উঠে পড়েছে। আমাকে বলতে চাইছে ও মা তুমি কখন শোবে, এটাই মনে হয় বলতে চাইছে। হ্যাঁ, তারপর আমি শুয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। দেখো মুখটা দেখে কি শুকনো শুকনো, মানে মনটাও খারাপ হবে না দেখি যে মেয়েটা বলতে চাইছে মা আমার কাছে শোও, তো আমি বুঝতে পারছি না। আর চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। প্রভু গুরু যিশুর দয়ায় কুসুনা খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর যতই সমস্যা হোক না কেন প্রভুর দয়ায় এইভাবে একটু একটু করে এগিয়ে যাবে কুসুনা, একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার সাথে আছে আমার প্রভু গুরু যিশু, তো তিনি আছেন। আর আমার জন্য কাউকে আর চিন্তা করতে হয় না, সত্যিই আর চিন্তা করে না কেউ আমার জন্য, কারণ আমি নিজেই সেটা ফিল করি। আমি সবাইকে বলেওছি যে আমার জন্য আর চিন্তা করতে হবে না। আজও মণ্ডলীতেও কত সুন্দর একদম ধীর স্থির হয়ে বসেছিল, কিন্তু আমার মনটা একবার হয়েছিল যে আজকে কি হবে, ওরকম একটা সকালে সমস্যাটা হলো, তো কি করবে আমি জানি না। সত্যি আমাদের ভাবনা চিন্তাগুলো যদি ঈশ্বরের ওপর সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়, উনি দেখে নেন, তো তাই হয়েছিল। তো চলো তোমরা সবাই ভালো থেকো।